यही हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। এই দুনিয়ায় আমরা হলাম মুসাফির। আমরা মায়ের পেট হইতে দুনিয়া এসেছি একটা সিস্টেমে। আগে দাদা আসছে, তারপরে বাবা, তারপরে নাতি, এভাবে দুনিয়ায় আসার একটা সিরিয়াল আছে। কিন্তু মুসলমান আল্লাহর গোলাম, দুনিয়ায় আসার সিস্টেম একটা আছে, কিন্তু যাওয়ার কোনো সিস্টেম নাই। দুনিয়া থেকে কার কোন সময় যেতে হবে কোনো নিশ্চয়তা নাই। দেখা যায় নাতি এখনো জীবিত, দাদা এখনো জীবিত আছে, নাতি কবরে চলে গেছে। এমন নজির আছে না নাই? জোরে কও। বাবা এখনো জীবিত আছে, সন্তান কবরে চলে গেছে। কত বাবার কাঁধে সন্তানের লাশ আমরা দুনিয়ায় দেখলাম, কত দাদার কাঁধে নাতির লাশ এটাও আমরা দেখেছি। তার মানে বোঝা যায় দুনিয়া থেকে কার কোন সময় ডাক এসে যাবে এটা বলার কারো ক্ষমতা নাই। মোট কথা বলে দুনিয়া থেকে আমাদের যেতে হবে, বিদায় নিতেই হবে। মৃত্যুর শরবত আমাদেরকে পান করতেই হবে। আল্লাহ ডাক দিয়া বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। দুনিয়ায় যত প্রাণী আছে, যাদের ভিতরে জান আছে, সকলেরই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কবি ডাক দিয়া বলেন, মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবুন। মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবুন, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলুন, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই দুনিয়া থেকে আমাদের যেতে হবে। মন চাইলেও যেতে হবে, না চাইলেও যেতে হবে। পালাবার কোনো রাস্তা নাই, পালাবার কোনো সুযোগ নাই। নিশ্চিদ্র নিরাপত্তার ভিতরে, নিশ্চিদ্র কামরার ভিতরেও যদি আপনি আশ্রয় নেন, মজবুত গির্জার ভিতরেও যদি আপনি আশ্রয় নেন, মৃত্যু আপনাকে সেখানেই যাই পাকড়াও করবে। ঠিক না বে ঠিক? জোরে কও। আল্লাহ কোরআন বলে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ তাআলা বলতেছেন, আইনামা তাকুনু, তোমরা যেখানেই থাকো, যেখানেই তোমরা আশ্রয় গ্রহণ করো না কেন, ইউদরিকুমুল মাউত, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তোমরা যদি মজবুত দুর্গের ভিতরে আশ্রয় নাও, সেখানে যায় মালাকুল মাউত তোমার কাছে হাজির হয়ে যাবে। ঠিক না বে ঠিক? জোরে কর। ঠিক। নিশ্চিদ্র নিরাপত্তা, নিশ্চিদ্র কামরার ভিতরে যদি আপনি সব কিছু লাগায়, একটু ছিদ্র না রাখেন, অক্সিজেন লাগায় বসে থাকেন, যে মালাকুল মউত আজরাইলকে ঢুকতে দেওয়া হবে না, বলেন তো আজরাইল মনে হয় ঢুকতে পারবে না? কি বলেন? পারবে নাকি? পারবে। মুসলমান ইমানদার, আজরাইল কিন্তু এমন কোন জায়গা নাই যে ঢুকতে পারবে না। প্রত্যেকটা মানুষ কবরে যেতে হবে। প্রত্যেকটা মানুষের মৃত্যুর নির্ধারিত টাইম আছে, নির্ধারিত সময় আছে। মায়ের পেট হইতে যখন আমরা দুনিয়ায় আসছি, তার আগে থেকেই আমার আপনার বাজেট হয়ে গেছে, নির্ধারিত হয়ে গেছে কয়েকদিন আমি আপনি দুনিয়ায় থাকবো। এই বাজেট আল্লাহ তাআলার কাছে আগে থেকে লিপিবদ্ধ রয়েছে। মুসলমান ইমানদার, মৃত্যুর সময় যখন চলে আসবে, এর থেকে একটা মুহূর্ত দেরি হবে না, আবার এর থেকে একটা মুহূর্ত আপনার জান কবজ হবে না। নির্ধারিত সময়ে মালাকুল মউত আপনার দুয়ারে হাজির হয়ে যাবে। আল্লাহর কোরআন বলেন, ফাইজা জাআ আজালুহুম
লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলেন যখন মৃত্যুর সময় উপস্থিত হবে, লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, যখন মৃত্যুর সময় চলে আসবে এর থেকে একটা মুহূর্ত বিলম্ব হবে না, দেরি হবে না। ওয়া লা ইস্তাকদিমুন, এর থেকে একটা মুহূর্ত আগে হবে না। যথাসময় মৃত্যু আপনাকে পাকড়াও করে বসবে। এই কারণে তো আমরা দেখি কত মানুষ বছরকে বছর অসুস্থতায় বিছানায় ভুগতেছে। কত মানুষকে আমরা দেখলাম ওই হসপিটালে লাইফ সাপোর্টে আছে, কিছু খাইতে পারে না, কোনো রিজিক তার সহ্য হয় না, মুখের ভিতর দিয়া খাবার দিলে গড়ায়া পড়ে যায়, কিছুই খাইতে পারে না, কিন্তু দেখা যায় বছরকে বছর সে জীবিত আছে। ঠিক না বেঠিক? জোরে কর। কারণ কি মুসলমান? কারণ কি? এখনো তো তার মৃত্যুর সময় আসে নাই। মৃত্যুর সময় না আসলে মৃত্যু হবে না। এর বিপরীতে আমরা দেখলাম কত মানুষ এমন রয়ে গেছে, সুস্থ মানুষ রাস্তা দিয়ে চলতেছে, হঠাৎ করে স্টপ হয়ে গেছে, স্টপ করে জায়গায় শেষ হয়ে গেছে, মারা গেছে। ঠিক না বেঠিক? জোরে কর। কত মানুষ আমরা দেখলাম রাত্রি বেলায় খানা দানা শেষ করে ঘুমায়া গেছে, কিন্তু সকালবেলা লোকটার ঘুম থেকে জাগ্রত হয় নাই। সকালবেলা তার নামে মসজিদে এলান হয়ে গেছে, অমুকের পিতা ইন্তেকাল করছে, অমুকের বাবা ইন্তেকাল হয়ে গেছে। এই লোকটাও জানতো না এটাই তার জীবনের শেষ ঘুম, এটাই তার জীবনের শেষ নিদ্রা, এর থেকে আর জাগ্রত হবে না। সেই লোকটাও চিন্তা করে নাই, ঘুমের ভিতরেই মালাকুল মউত তার শিয়রে হাজির হয়ে গেছে। তাহলে মৃত্যুর সময় আসলে একটা সেকেন্ডও দেরি হবে না, আবার একটা সেকেন্ড আগেও সে মৃত্যুবরণ করবে না, এটা নির্ধারিত আছে আল্লাহ তাআলার কাছে। এই কারণে মুসলমান বলতে চাই, কার কোন সময় মৃত্যু আসে বলা যায় না, কার কোন সময় ডাক চলে আসে বলা যায় না। এই কারণে মুসলমান খেলায় খেলায় কাটানোর সময় দুনিয়া নয়। আজকে দেখা যায় অনেক মানুষ যুবক বয়সে ইবাদত করে না, চিন্তা করে এখন তো জীবনের বহু সময় বাকি আছে, বাবার বয়সটা পায়া লই, দাদার বয়সটা পেয়ে লই, তারপরে ইবাদত করব। এখন কি আর দাড়ি রাখার সময় হয়েছে নাকি? এখন তো সবে মাত্র উঠতি বয়স, যৌবন বয়স, এখন কিসের দাড়ি রাখা? দাড়ি রাখবো তো বৃদ্ধ হইলে, জীবনে ভাটি লেগে গেলে তারপরে দাড়ি রাখবো, এই চিন্তায় কিছু মানুষ ঘুরতেছে। আমি বলতে চাই যুবক, এই চিন্তায় যদি তুমি থাকো, ভুলের ভিতরে আসো। তুমি যে তোমার বাবার বয়স পাইবা, এই গ্যারান্টি তোমাকে কে দিয়েছে? তোমার দাদার বয়স তুমি পাইবা, এই গ্যারান্টি তোমাকে কে দিয়েছে? এ যুবক, তুমি কি চাকায় দেখো না? তোমার মতো শত শত যুবক, হাজার যুবক কবরে শায়িত আছে। তোমার মতো শত যুবক যে সময় এখন তাদের হাঁটা খেলার সময়, যৌবন উপভোগ করার সময় ছিল, এ যুবক তুমি তাকায়া দেখো না, তারা কবরে শুয়ে আছে। এই যৌবন বয়স তাদের নসিবে হয় নাই, যৌবন বয়স আসার আগেই তারা আল্লাহর ডাকে সাড়া দিয়েছে। ঠিক না বেঠিক? জোরে কর। এই যে গত ঈদের ঘটনা, সম্ভবত ঈদুল আজহার ঘটনা, আমরা যারা সোশ্যাল মিডিয়া ইউজ করি জানার কথা। এক যুবক ঈদের দিন সকালবেলা বাইক নিয়ে বাইর হয়েছে, একটু ঘোরাঘুরি করবে, একটু আনন্দ করবে, এই চিন্তা নিয়ে তার স্বাদের বাইকটা নিয়ে সে ঘোরার জন্য বাইর হয়েছে। দেখা গেছে রাস্তায় অ্যাক্সিডেন্ট করে জায়গায় শেষ হয়ে গেছে। কিসের তার ঈদ পালন? যুবক তো চিন্তাও করে নাই এই ঈদটাও তার পালন করা হবে না,
তার মা কত আশা কইরা সন্তানকে ঈদের দিন হরেক রকমের খানা তৈরি করেছে। সন্তান ঘুরে আসলে সন্তানের সামনে হরেক রকমের খানা তার সামনে উপবেশন করবে, কিন্তু এই সন্তানটা মায়ের হাতের ঈদের দিনের খানা নসিব হয় নাই। এখানে বলতে চাই মুসলমান, কোন সময় কার ইন্তেকালের সময় এসে যায়, ডাক এসে যায় বলা যায় না। এই কারণে দুনিয়ার সময়টাকে জীবন থাকতে নিঃশ্বাস থাকতেই গনিমত মনে করো। আজকে আমরা অনেকে যারা এখানে ওয়াজ শুনতে আসছি, কালকে মনে হইতে পারে কালকে সকালে আমার আপনার নাম মসজিদে ঘোষণা হইতে পারে, ঠিক না ঠিক জোরে কর। এই কারণে মুসলমান, মৃত্যুর সময় নির্ধারিত, এর একটা মুহূর্ত বিলম্ব হবে না, আগেও হবে না। আবার মৃত্যু কার কোন জায়গায় হবে সেটাও আল্লাহর কাছে লিখিত আছে। কার কোন জায়গায় মৃত্যু হবে সেটাও আল্লাহর কাছে লিপিবদ্ধ আছে। সেই জায়গায় যাইয়াই ইন্তেকাল করবে, তার মৃত্যু হবে। সুলাইমান আলাইহিস সালাম গোটা পৃথিবীর বাদশা ছিলেন, আল্লাহ তাআলার পয়গম্বর সুলাইমান পয়গম্বর। গোটা পৃথিবীর 4 জন বাদশা পুরা পৃথিবী শাসন করেছে। 2 জন ছিল মুসলমান আর 2 জন ছিল কাফির। মুসলমানদের ভিতরে একজন ছিল বাদশা সুলাইমান আলাইহিস সালাম, তিনি বাদশাও ছিলেন, নবীও ছিলেন। আরেকজন ছিলেন বাদশা যুলকারনাইন। মুসলমানদের ভিতরে এই 2 জন বাদশা গোটা পৃথিবী শাসন করেছে, গোটা পৃথিবীর বাদশা ছিল। আর বেঈমানদের ভিতরে 2 জন বাদশা যারা গোটা পৃথিবী শাসন করেছেন, একজন ছিল বুখতে নসর, আরেকজন ছিল বাদশা নমরুদ। মুসলমানদের বাদশা সুলাইমান আলাইহিস সালাম একদিন তার সিংহাসনে বসা, হঠাৎ করে একজন আগন্তুকের আগমন। একজন আগন্তুক সুলাইমান পয়গম্বরের সিংহাসনে আগমন করলো। পাশে বসা ছিল সুলাইমান আলাইহিস সালামের উজির একজন বসা ছিল। ওই আগন্তুক যখন সুলাইমান পয়গম্বরের রাজপ্রাসাদে প্রবেশ করেছেন, ওই আগন্তুক ওই সুলাইমান আলাইহিস সালামের যে উজির ছিল, উজিরের দিকে রহস্যময় ভঙ্গিতে তাকায়। তার তাকানোর ভঙ্গিতে মনে হয় কোনো একটা রহস্য আছে। রহস্যময় ভঙ্গিতে উজিরের দিকে তাকায় আছে। উজির খেয়াল করলো এই আগন্তুক তার দিকে কেমন জানি ভঙ্গি নিয়ে তাকায় আছে। উজির ভয় পেয়ে গেল। কিছুক্ষণ পর ওই আগন্তুক সুলাইমান পয়গম্বরের প্রাসাদ থেকে বিদায় নিয়েছে। এখন সুলাইমান পয়গম্বরকে উজির জিজ্ঞাসা করে, বাদশাহ সুলাইমান, আপনার দরবারে যে একজন আগন্তুক আসলো, সে আগন্তুককে? সুলাইমান পয়গম্বর বলে, সে আগন্তুক হলো মালাকুল মউত হযরত আজরাইল। তার আসল সুরত পরিবর্তন করে মানুষের সুরতে সে আমার প্রাসাদে এসেছে। কিছুক্ষণ পরে উজির বলতেছেন, ও বাদশাহ সুলাইমান, আমার কেমন জানি লাগতেছে। আপনি আমাকে একটা মরুভূমির দ্বীপের ভিতরে রেখে আসেন। সুলাইমান পয়গম্বর এমন একজন পয়গম্বর ছিলেন মুসলমান, তার কথা বাতাসেও শুনতো, তার কথা মাছেও শুনতো, তার কথা বনের পশুও শুনতো, পাখিও শুনতো। বা সুলাইমান দাদে মুলকে সরওয়ারি, বা সুলাইমান দাদে মুলকে সরওয়ারি, শুধ মাতিয়ে খতে মাসে দেও পরি, শুধ মাতিয়ে খতা মাসে দেও পরি। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন ক্ষমতা দিয়েছিলেন, বাতাসকে যদি আদেশ করতো, বাতাস আমার সিংহাসনটা অমুক রাজ্যে নিয়ে যাও, অমুক রাষ্ট্রে নিয়ে যাও, বাতাস সুলাইমান পয়গম্বরের কথায় তার সিংহাসন নিয়ে উপর দিয়া মেলা করত। সুলাইমান পয়গম্বর বাতাসকে আদেশ করলেন, বাতাস আমার এই উজিরকে তুমি রাইখা আসো অমুক দ্বীপের ভিতরে। সুলাইমান আলাইহিস সালামের অর্ডারে বাতাস এই উজিরকে রাইখা আসলো একটা দ্বীপের ভিতরে।
কিছুদিন পর সুলাইমান পয়গম্বরের সাথে ওই মালাকুল মাউত আজরাইলের সাক্ষাৎ হয়েছে। সুলাইমান পয়গম্বর আজরাইলের সাক্ষাৎ পেয়ে জিজ্ঞাসা করে, ভাই আজরাইল, এই যে কিছুদিন আগে যে আপনি আমার প্রাসাদে প্রবেশ করলেন, আমার যে উজির ছিল, উজিরের দিকে কেন রহস্যময় ভঙ্গিতে আপনি তাকাইলেন? মালাকুল মাউত আজরাইল সুলাইমান পয়গম্বরকে জবাব দিলেন, নগো আল্লাহর পয়গম্বর সুলাইমান, কি জন্য আমি আশ্চর্য হইয়া তার দিকে তাকাইলাম জানেন নাকি? বলে কি জন্য? বলে আমি যখন আপনার প্রাসাদে প্রবেশ করলাম, আমি দেখতে পাইলাম আপনার যে উজিরটা আপনার সামনে বসা ছিল, আমি দেখতে পাইলাম আগামীকাল তার মৃত্যু, এর থেকে হাজার হাজার মাইল দূরে একটা দ্বীপের ভিতরে তার মৃত্যু হবে। কিন্তু আজকে যখন আমি আপনার দরবারে আসলাম, আয়েশা দেখতে পাইলাম আজকে এই লোকটা আপনার দরবারে উপস্থিত, অথচ কালকের ইন্তেকাল হয়ে যাবে হাজার হাজার মাইল দূরে একটা দ্বীপের ভিতরে। সুলাইমান পয়গম্বর এবার বলতেছেন, ও মালাকুল মাউত, তাহলে তার সাথে আপনি কি ব্যবহার করেছেন? মালাকুল মাউত আজরাইল বলতেছে, সুলাইমান, আমি যখন আগামীকাল পরের দিন তার রূহটা কবজ করার জন্য হাজার হাজার মাইল দূরে ওই দ্বীপের ভিতরে যাইলাম, যাইয়া দেখতে পাইলাম ওই লোকটা সেখানে উপস্থিত হয়ে আছে। এই কারণে মুসলমান বলতে চাই, যার যেখানে মৃত্যু লিখিত আছে, যার যেই জায়গায় মৃত্যু লেখা আছে, আল্লাহ তাআলা যে কোনো ওসিলা দিয়া তাকে সেই জায়গায় অবশ্যই নিয়ে যাবে। মৃত্যুর সময় যেরকম নির্ধারিত রয়েছে, মৃত্যুর জায়গাটাও নির্ধারিত আছে। কে কোন জায়গায় মৃত্যুবরণ করবে সেই জায়গাটাও আল্লাহর কাছে লিপিবদ্ধ আছে। এই কারণে মুসলমান বলতে চাই, দুনিয়া কিন্তু আমাদের ছাড়তে হবে। আজকে এক শ্রেণীর কপাল পোড়া মনে করে মৃত্যুই হলো জীবনের শেষ, আমাদের মৃত্যু হয়ে গেল তো আমাদের জীবন শেষ, আর আমাদের জীবন নাই। এদেরকে কবি সতর্ক করে বলেন, মौत को समझाए गाफिल इख्तितामे जिंदगी, मौत को समझाए गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत है इब्तिदाए जिंदगी, दर हकीकत मौत है इब्तिदाए जिंदगी। গাফেল মনে করে যে মৃত্যু মানেই হলো জীবনের শেষ। বাস্তবতা হলো মৃত্যু মানেই হলো আপনার আসল জীবনের শুরু। ঠিক কিনা জোরে বলুন? কারণ আমার আপনার সামনে যে জগৎটা আছে, পরকালের জগৎ, আখেরাতের জগৎ, এই জগৎটাই হলো আসল জগৎ। আর আমরা যেখানে আছি দুনিয়ার জগৎ, এটা হলো নকল জগৎ, এটা হলো মুসাফির খানা। এখানে চিরদিন থাকা যায় না, এখান থেকে চলে যেতে হবে। এটা হলো মুসাফির খানা। এই কারণে মুসলমান, মৃত্যুর মাধ্যমে আমার আপনার পরকালের জিন্দেগির সূচনা হয়। মৃত্যুর মাধ্যমে পরকালে মানুষ চলে যায়। মুসাফির খানা থেকে আসল জিন্দেগি শুরু হয় মৃত্যুর মাধ্যমে। এই মৃত্যুর সাজা রয়েছে, আযাব রয়েছে। মৃত্যু কিন্তু কোনো সাধারণ বস্তু নয়। এই মৃত্যুর কিন্তু আযাব আছে, মৃত্যুর কিন্তু কষ্ট আছে। আল্লাহ তাআলার কোরআন বলে, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক। আল্লাহ তাআলা বলে, নিশ্চয়ই মৃত্যুর সাকরাত, মৃত্যুর কষ্ট অবশ্যই আসবে। মৃত্যুর একটা কষ্ট রয়েছে, মৃত্যুর জ্বালা রয়েছে, মৃত্যুর শাস্তি রয়েছে। পৃথিবীর সব মানুষ মৃত্যুর কষ্ট ভোগ করতে হবে। এমনকি আমাদের পয়গম্বর, তিনিও মৃত্যুর কষ্ট উপলব্ধি করেছেন। আম্মা জান হযরত আয়েশা বলেন, যখন নবীজির ইন্তেকালের সময় ঘনায় আসলো, নবীজির মাথা ছিল আমি আয়েশার কোলের উপরে। আমি দেখতে পাইলাম নবীজি তার পাশে রাখা একটা ঠান্ডা পানির পাত্র ছিল, সেই পাত্র থেকে নবী হাত ভিজায়া ভিজায়া ঠান্ডা পানি নিয়া
বারবার শুধু তার মুখের উপরে মালিশ করে, মেসেজ করে। নবীজিও মৃত্যুর কষ্ট উপলব্ধি করেছে। মুসলমান ইমানদার